মহৎ হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি কিঞ্চিত হরি কথা কৃষ্ণ কথা সাধন করবার জন্য। দেখুন, শাস্ত্র বলছে হরিনাম কৃষ্ণ নাম অদ্ভুত অনন্ত, আর ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। মাগো, এই হরিনাম স্বয়ং ব্রহ্মা চতুর্মুখে জপ করেছিল বাবা, তবুও কিন্তু এ নামের কোনো অন্ত খুঁজে পায়নি। ভোলানাথ পঞ্চমুখে হরিনাম জপ করেও নামের কোনো অন্ত খুঁজে পায়নি। আর আমি সামান্য এক অধমা মূর্খ পামরজি, আমার জ্ঞান নাই, ভক্তি নাই, তথাপিও ভক্তির কৃপা হলে অসাধ্যকেও সাধন করা যায়। তাই আপনারা হলেন আমার প্রভুর পরম ভক্ত, তাই আপনাদের মতো পরম ভক্তির কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমান মস্তকে দিয়ে আশীর্বাদ করবে, যাহাতে আপনাদের ওই পদধূলির বলে বলিয়ান হয়ে দুটো হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা আজ আমি আপনাদেরকে আস্বাদন করাতে পারি। আজ এই হরিবাসুরের সমস্ত ব্যয়ভার গ্রহণ করছে আমার এক শ্রদ্ধেয় বাবা সুকুমার মণ্ডল এবং তারই সন্তান কার্তিক মণ্ডল, যারা এই আজ হরিবাসরের এই হরিনামামৃত দানের ব্যয়ভার তারা আজকে গ্রহণ করেছে। এবং এই কমিটির সকল ভক্ত এবং সকল গ্রামবাসীবৃন্দ যারা সবাই মিলে সহায়তা করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছ মা। দেখুন, এই পৃথিবীতে কিন্তু অনেক প্রকারের দান হয়, তাই না? 4 প্রকারের দান আছে মা: তামসিক দান, রাজস্বিক দান, সাত্ত্বিক দান, নিষ্ফল দান। আর এই 4 প্রকার দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কি জানো গো? সেটা হলো এই হরিনামামৃত দান, যে দান আজ আমার ভাই এবং তারই পিতা আজ সকল ভক্তের কাছে এই হরিনামামৃত দান করছে। সকল ভক্ত কৃপা করবে আমার ভাই যেন আরও বড় হতে পারে এবং সে যেন তার কর্মক্ষেত্রে আরও সফলতা অর্জন করতে পারে এবং সে যেন আমার প্রভুর পরম ভক্ত হতে পারে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই সঙ্গে সত্যি এত সুন্দর ভক্ত সমাগম দেখে না বলে আর পারছি না মা, যে এত রাত্রেও যে এত সুন্দর ভক্ত সমাগম, এটা কিন্তু আমরা সব জায়গায় পাই না। আমাদের কলকাতার দিকে তো পাওয়াই যায় না। 9টা বেজে গেলে মা তুমি ওখানে মধু ঢেলে দিলেও সেখানে আর থাকবে না, সেটা যত রাত্রি হোক। কিন্তু তোমাদের এখানে এসে এত ভালো লাগছে, সত্যি এত সুন্দর ভক্ত আর তার উপরে এত সুন্দর পরিবেশ, এমনি সবার গান করতে ইচ্ছা করবে। আজ তার উপরে আজকে তিথিটা কি? দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার আরেকটা নাম আছে কি জানো? হ্যাঁ, গৌর পূর্ণিমা। এই আজকের এই তিথিতে কিন্তু শ্রীধাম নবদ্বীপ মাঝে শচী গর্ব সিন্ধু হরিন্দম আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তাই গৌর হরি হরি বল, হরি বল। আজকের এই তিথিটা কারা কারা পালন করেছো? কারা রেখেছো তো আমার মহাপ্রভুর জন্য? ইমা আচ্ছা, যারা রাখুনি আমি বলে গেলাম। দেখো মা, শাস্ত্রে বলছে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত আমাদের রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। গৌর হরি না থাকলে কিন্তু আমরা রাধা গোবিন্দের লীলার কথা জানতে পারতাম না। সেই অপ্রাকৃত লীলা গৌর হরি কৃপা করে আমাদের মতো ভক্তকে জানিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাই তারই আমরা তো কলির জীব, আর আমাদের কলির ভগবান হলো আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই তোমরা যে তিথি যে ব্রত পালন করো না করো, এই গৌর পূর্ণিমাটা কিন্তু সবাই পালন করবে। আর ঠিক যেমনভাবে একাদশী ব্রত পালন করো, ঠিক তেমনভাবেই এই গৌর পূর্ণিমা তিথিটা পালন করতে হয়। আগামী বছর করবে তো? হ্যাঁ, বাহ। আমি কিন্তু শুনেছি, আমার দাদা ভাই বলেছে যে এখানে গুরু কথা শ্রবণ করে আস্বাদন করে অনেকে কিন্তু মাগো ভক্ত হয়েছে, তারা একাদশী ব্রত পালন করে। তাই আমার বিশ্বাস যে
আগামী বছর আমি আসি বা না আসি, গৌর পূর্ণিমা কিন্তু তোমরা পালন করবে, তাই তো? বাহ, চলুন আজ সেই গৌর হরিরই একটি লীলা কথা। ভক্ত বললেই তো ভক্ত হওয়া যায় না মা। ভগবান প্রতি পদে পদে তার ভক্তকে পরীক্ষা করে, আর যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো পুত্র রূপে ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কোলে কলি ঘর অন্ধকারে অন্ধকারে ডুবে রইলে আহা মরি মায়া মরি অন্ধকারে ডুবে রইলে আহা মরি কলি মরিয়া রে মায়ার অন্ধকারে অন্ধকারে ডুবে রইল আহা মরি কলি অন্ধকারে ডুবে রইলি আহামরি আরে কলি ঘর কলি ঘর তিমিরে গড়াশিল জগজানে জগজানে ধর্ম করম রহদ ধর্ম করম কলি ঘরতেই মেরে গ্রাসল জগজনে ধর্ম করম রহুদ। মহাজন তার পদাবলী লিখনের মধ্যে দিয়ে বলছে যে কলি ঘরতেই মেরে গ্রাসল জগজনে ধর্ম করম রহুদ। তার মানে কি মা? কলি শব্দের অর্থ হলো কলহ, মানে গন্ডগোল, মারামারি, দাঙ্গা।
ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। মহাজন তার পদাবলী লিখনের মধ্যে দিয়ে বলছে যে আমাদের এই কলিযুগটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। কিসের অন্ধকার মা? মায়ার অন্ধকার। মায়ার অন্ধকারে আমরা কলিহত জীবাচ্ছন্ন হয়ে আছি। যখন 10 মাস 10 দিন ওই মাতৃগর্ভে বসে যখন আমরা জঠর যন্ত্রণা সহ্য করতে না পেরেছি, তখন আমরা প্রভুর কাছে কেঁদে কেঁদে বলেছি, হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে আমায় ধরাধামে পৌঁছে দাও। আর ধরাধামে পৌঁছে আমি তোমার গুণাদিগুণ কীর্তন করব। কিন্তু মাগো, প্রভু কৃপা করে যখন আমাদের ধরাধামে পৌঁছে দিল, আর ধরাধামে পৌঁছাবা মাত্রই আমরা কি করলাম? সকলে কৃষ্ণ চরণের দাস না হয়ে প্রতিটা জীব আমরা মায়ার দাস হয়ে বসে রইলাম। শাস্ত্র বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, আর মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ভগবানের কাছে প্রতিশ্রুতি করেছিলাম, কিন্তু প্রতিশ্রুতি করলে কি হবে মা? যখনই আমরা এই মায়ার সংসারে এসে বসেছি, যখনই মাতৃগর্ভ থেকে আমরা প্রতিটা জীব ভূমিষ্ঠ হয়েছি, আর ভূমিষ্ঠ হওয়া মাত্রই ওই মায়ার পিশাচি আমাদের প্রত্যেকটা জীবকে গ্রাস করে নিয়েছে। আমাদের লক্ষ্য ভগবানের কাছে করে আসা প্রতিশ্রুতির কথা আমাদের প্রত্যেকটা জীবকে ভুলিয়ে দিয়েছে। তা মাগো, এই মায়ার পিশাচের হাত থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে কিন্তু আমাদের একটাই উপায়। সেটা কি না? সদ্গুরু চরণাশ্রয় করা। সদ্গুরু চরণাশ্রয় করে গুরু দীক্ষা, গুরু শিক্ষা গ্রহণ করা। এখানে কাদের কাদের হয়েছে গুরু দীক্ষা, গুরু শিক্ষা? বাহ, এত ভক্তের হয়েছে, খুব ভালো। দেখো মা, এই গুরুদেবী কিন্তু আমাদেরকে সঠিক পথের দিশা কিন্তু একমাত্র গুরুদেবী দেখাতে পারে। এই মায়ার সংসারে তোমাকে কিন্তু সঠিক পথের দিশা কেউ দেখাবে না মা। মায়ার সংসারে তোমাকে তোমার গন্তব্য সঠিক স্থান কেউ বলে দেবে না, একমাত্র সদ্গুরু ছাড়া। কেন জানো না? শাস্ত্র বলছে, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিরতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করাই সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পর ব্রহ্ম পায়। তদুপরি যাই লতা গলৌ বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আর হরি বল, হরি বল। বলছি, গুরুদেব তোমাকে কৃপা করে যেই ভক্তিরতা বীজ প্রদান করবে, আর সেই বীজে তুমি তোমার আপন আপন সাধন ভজনের দ্বারা একটু একটু করে সেই বীজকে তুমি অঙ্কুরে পরিণত করবে। আর সেই অঙ্কুর ক্রমে ক্রমে বড় হয়ে একটি বিশাল বৃক্ষে পরিণত হয়ে সেই বৃক্ষ ব্রহ্মাণ্ড ভেদি চলে যাবে। তাহলে আমাদের প্রত্যেক জীবের একটাই উপায়, সেটা হলো সৎ গুরুচরণ আশ্রয় করা। এই যে মনুষ্য জন্মটা আমরা পেয়েছি গো মা, আস্তে আস্তে এত কথা বললে হবে না। এই মনুষ্য জন্মটা কিন্তু আমরা এমনি এমনি পাইনি, একটু মন দিয়ে শুনতে হবে। এই মনুষ্য জন্মটা আমাদের প্রত্যেকটা জীবকে পাওয়ার জন্য আমাদের কিন্তু মাগো 80টা লক্ষ জনই ভ্রমণ করে তবে মানব জন্ম আমাদের পেতে হয়েছে বাবা। এমনি এমনি তুমি এই জন্মটা পাও। এই জন্মটা তোমাকে, এই দেহটা তোমাকে পাওয়ার জন্য 80টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে। নেদে হয়াত্তাম সুলভম সুদুর্লভম প্লাবং সুকল্পং গুরু কর্ণধারা। অর্থাৎ
এই নরদেহটা যে তোমরা পেয়েছো, এই নরদেহটা যেমন একই সঙ্গে সুলভ, আবার এই নরদেহটা একই সঙ্গে দুর্লভ। শাস্ত্র কি বলছে যে আমাদের এই নরদেহটা একই সঙ্গে দুর্লভ, আবার একই সঙ্গে আমাদের এই নরদেহটা সুলভ হয়ে যায়। কেমন করে মা? মন দিয়ে শুনতে হবে কিন্তু কথাগুলো আমার দিকে তাকিয়ে এক মনে শুনতে হবে আমি কি বলছি। বলছে এই নরদেহটা দুর্লভ। কেন দুর্লভ? দুর্লভ মানে কি জানো বাবা? যে বস্তুটা সহজে পাওয়া যায় না তাকে বলা হয় দুর্লভ বস্তু। যেমন সোনা। সোনা ভগবান একবার যা সৃষ্টি করে রেখেছে তারপরে কোনো জীবের সাধ্য হবে না যে সে সোনা সৃষ্টি করে, তাই কিন্তু সোনাকে বলা হয় দুর্লভ বস্তু। তাই আমাদের এই মনুষ্য দেহটাও দুর্লভ। কেন? কারণ মহাজন বলছে এই মনুষ্য দেহটা পাবার জন্য তোমাকে কিন্তু ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। কি বলছে না? স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আরুদ্র সংকক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশুয়ানশ্চ ২৪ লক্ষানি মানব। মন দিয়ে শুনতে হবে। বলছে স্থাবর বিংশতি মানে এই দেহটা তোমাকে পাবার জন্য সর্বপ্রথম তোমাকে ২০ লক্ষ বার বৃক্ষ কুলে জন্মগ্রহণ করতে হয়েছে। আমি কিন্তু জিজ্ঞাসা করব সবাইকে যে তোমরা কতটা মন দিয়ে শুনছো, আমি কিন্তু বুঝে যাব। বলছে সর্বপ্রথম তোমাকে ২০ লক্ষ বার বৃক্ষ কুলে জন্মগ্রহণ করতে হয়েছে। আর এই বৃক্ষ জন্মের শেষ জন্ম যেই দিন মাগো আমাদের তুলসী বৃক্ষ রূপে জন্ম হয়, আর ওই তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে যেই দিন আমরা আমার শ্রী গোবিন্দের সেবায় লাগি, যেই দিন প্রত্যেকটা জীব আমরা আমার গোবিন্দের সেবায় নিজেকে লাগাতে পারি, সেই দিন কিন্তু আমাদের বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ হয়। নবলক্ষানি জলজ ৯ লক্ষ বার আমাদেরকে জলে জন্মগ্রহণ করতে হয়। আর এই ৯ লক্ষ জলজ জীবনের শেষ জীবন হলো যেই দিন শঙ্খরূপে আমাদের জন্ম হয়। কারণ ওই শঙ্খটা আমার গোবিন্দের সেবায় লাগে। কারণ শঙ্খের ধ্বনিকে বলা হয় মঙ্গল ধ্বনি। তাই শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন আমরা গোবিন্দের সেবায় নিজেকে লাগাতে পারি, সেই দিন আমাদের জলজ জীবন থেকে মুক্তি লাভ ঘটে যায়। কৃমি আর রুদ্র সংখ্যক কৃমিকীট রূপে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয় বাবা ১১ লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেই দিন মধুকর মানে মৌমাছি রূপে আমার জন্ম হয়। আর ওই মৌমাছি রূপে জন্মগ্রহণ করে ফুল থেকে মধু সংগ্রহ করে এনে সেই মধু যেদিন আমার গোবিন্দের সেবায় লাগে, তাই গৌর হরি বল, সেই হরি বল, হরি বল। তারপরে মহাজন বলল পক্ষী নাম ১০ লক্ষ কম। পক্ষীকুলে তোমাকে জন্মগ্রহণ করতে হয় ১০ লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম হলো যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয়ে যায়, সেই দিন এই পক্ষী জন্ম থেকে আমাদের মুক্তি লাভ ঘটে। তারপরে বলছে ৩০ লক্ষ কম পশু বানস্র। তারপরে আমাদের ৩০ লক্ষ বার পশুকুলে জন্মগ্রহণ করতে হয়। তাহলে মোট কত হলো গো মা? কত হয়েছে বাবা? হ্যাঁ ৭০।
ঠিক গুনেছ? 80টা লক্ষ জনই, দেখো গণ। প্রথম বলেছি স্থাবর বিংশতি, মানে 20 লক্ষ বার তোমাকে জলে বৃক্ষরূপে জন্মগ্রহণ করতে হয়েছে। তারপরে নবলক্ষণী জলজ, 9 লক্ষ বার তোমাকে জলে জন্মগ্রহণ করতে হয়েছে। হ্যাঁ, তারপরে পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে জন্মগ্রহণ করতে হয়েছে 10 লক্ষ বার, মানে পাখি রূপে। তারপরে 11 লক্ষ বার তোমাকে কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। তারপরে 30 লক্ষ বার পশু মানুষ, মোট হলো 80 লক্ষ জন। তাহলে এই যে মনুষ্য জন্মটা তোমরা সকলে পেয়েছো, এই জন্মটা তোমাদেরকে পাবার আগে তোমাদের কিন্তু 80 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছে, আর 80 লক্ষ বার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে 80 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি, আর 80 লক্ষ বার আমরা মারা গেছি। তারপরে বলছে 24 লক্ষানি মানব, তারপরে 4 লক্ষ বার আমরা মনুষ্য জন্ম পেয়েছি। 4 লক্ষ বার শুনে মনে আনন্দ হওয়ার কিছু নেই মা, কারণ এই 4 লক্ষ জন্মের, এই 4 লক্ষ মনুষ্য জন্মে কোন জন্মে হয়তো আমরা হয়েছি অন্ধ, কোন জন্মে আমরা হয়েছি বোবা, কোন জন্মে আমরা হয়েছি খোড়া বা ল্যাংড়া। আজ তোমরা সব পেয়েছো গো মা, কিন্তু দেখো যেই ব্যক্তির দুটো হাত আছে, দুটো পা আছে, ভগবানকে দর্শন করবার মতো দুটো নয়ন আছে বাবা, কিন্তু সেই ব্যক্তি তোমারই সম্মুখে দাঁড়িয়ে তুমি একবার ভগবানকে হা গৌর গৌর বলে তুমি কাঁদতে পারছো, একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি তাকে ডাকতে পারছো, কিন্তু সেই মানুষটা সবকিছু পাওয়া সত্ত্বেও শুধুমাত্র তার বাক শক্তি পায়নি বলে তোমারই সম্মুখে দাঁড়িয়ে একবার হা গৌর গৌর বলে দুটি বাহু, হরি বল হরি বল, সে মানুষটা সব পেয়েছে মা, কিন্তু তোমারই সম্মুখে দাঁড়িয়ে একবার হা কৃষ্ণ কৃষ্ণ নাম করতে পারছে না। তাহলে এমন করে আমাদের এক একটা জনম কিন্তু পার হয়ে গেছে বাবা, আর সব পার হয়ে তারপরে কিন্তু আমরা স্বয়ং সম্পূর্ণ মানুষ হয়েছি, অর্থাৎ বলবার মতো বদন পেয়েছি, ভগবানকে দর্শন করবার মতো দুটো নয়ন পেয়েছি, একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে ভগবান মতো দুটো হাত পেয়েছি। কিন্তু পেলে কি হবে মা? এই হাত দুটো দিয়ে সারাদিন কি করছি? দিনরাত ওই সংসারের জন্যই পরিশ্রম করে চলেছি। এই দেহটা দিয়ে কি করছি? সারাদিন ওই মায়ার সংসারের পিছনে দৌড়ে বেড়াচ্ছি। কিন্তু যে দেহটা তোমাকে ভগবান দিল, কৃষ্ণ ভজনের দেহ, যেই দুর্লভ দেহ, সেই দেহ পেয়ে আমরা সময়টাকে হেলায় নষ্ট করছি। আর হেলায় নষ্ট করতে করতে মাগো যেদিন আমাদের সময় হবে, সেই দিন কিন্তু পুনরায় আবার আমাদেরকে চলে যেতে হবে, আর চলে যেয়ে পুনরায় কিন্তু আবার এই সংসারের তেতাব জ্বালা পুনরায় আবার সহ্য করতে হবে। তাহলে এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার বারংবার কিন্তু আমাদের ঘুরে ঘুরে আসতে হবে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি কিন্তু আমাদের ততক্ষণ হবে না যতক্ষণ না তুমি তোমার এই মনুষ্য দেহটাকে আমার ভগবানের সেবায় লাগাতে পারছো না। তাই গৌর হরি হরিবল হরি হরিবল। বল হরি বল। তাই মহাজন বলছে কলি ঘৌর তিমিরে গড়াও শুনো জগজনে ধর্ম কর্ম রহু দো, মানে কলিযুগে ধর্ম কর্ম সব দূরে চলে যাচ্ছে। তাই কলিযুগের ধর্মকর্মকে ফেরাবার জন্য অবতীর্ণ হলেন কে? না আমার করুণাময় কৃপাময় আমার গৌর সুন্দর গৌর হরি অবতীর্ণ হলেন সুধাম নবদ্বীপ মাঝে। তাই মহাজন বলছে দেখো দেখো অসাধানে
চিন্তামণি আমার বিধি মিলায়ল আরে অসাধানে চিন্তামণি আমার পৃথিবী লাগুলুয়ানি অসাধানে চিন্তামণি আমার বিধি মিলায়ল আরে অসাধানে চিন্তামণি আমার পৃথিবী লাগুলুয়ানি আমার গড়া বড় দয়ালো ঠাকুর আমার গড়া বড় দয়ালো ঠাকুর কোন সাধন ভজন লাগলো না রে কোন সাধন বাজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগল না রে এমন অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে কলি যুগে হয়ে গেল সাধন ভজন লাগল না রে কলি যুগ হয়ে গেল সাধন বাজন লাগলো না রে অসাধনে পাওয়া গেল সাধন বাজন লাগলো না রে বলি অসাধনে পাওয়া গেল সাধন বাজন লাগলো না রে বলি অসাধনে পাওয়া গেল কোনো সাধন বাজন লাগলো না রে সাধনে পাওয়া পাওয়া গেল সাধন বাজন লাগলো না রে কি বলছে মা অসাধনে পাওয়া গেল অসাধনে পাওয়া গেল সাধন ভজন কিছু লাগলো না বলছে এই কলিতে ভগবানকে পাবার জন্য আমাদের কলিহত জীবকে কিন্তু কোনো কষ্ট করা লাগে না অন্যান্য যুগে ভগবানকে পাবার জন্য আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হতো বাবা কৃতে যদ্ধাইতে বিষ্ণু তেতাই যজ্জতমকই দা পরিপরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা অর্থাৎ সত্য যুগে ভগবানকে পাবার জন্য ধ্যান করতে হতো ত্রেতা যুগে ভগবানকে পাবার জন্য তপস্যা করতে হতো দাপরে ভগবানকে পাবার জন্য পূজা অর্চনা করতে হতো কিন্তু কলিতে আমার গৌর হরি দেখলে যে কলির জীবের এত সময় হবে না যে ধ্যান তপস্যার মধ্যে দিয়ে তারা ভগবানকে পাবে কি আমাদের সময় আছে বাবা কি মা সময় আছে দেখো এই 3 ঘন্টা সময় কিন্তু আমরা একভাবে ধৈর্য ধরে বসে থাকতে পারি না তাই না 3 ঘন্টা তো খুব বড় কথা 10 মিনিট দেখো তাই দেখবে মনটা কেমন চঞ্চল হয়ে যায় এটাই কিন্তু প্রভুর লীলা ভগবান সব দিয়েছে তোমায় কিন্তু সব দেওয়ার মধ্যেও ওই একটি বস্তু তোমায় দিয়েছে সেটা হলো তোমার ওই মন আর মনটাকে বাবা এমন চঞ্চল করে দিয়েছে যে মনকে তুমি কিন্তু নিজের বশীভূত করতে পারো না আর যে কিনা নিজের মনটাকে বশীভূত করে নিজের মনটাকে বশ করে যে কিনা এক জায়গায় স্থির রাখতে পারে সেই কিন্তু নিজের লক্ষ্যে নিজের জায়গায় নিজের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে তাই গৌর হরি আমার কি করলেন নদিয়ার পথে পথে হরি নাম প্রেম বিতরণ করছে গৌর হরি একা বিতরণ করছে না গৌর হরি একা বিতরণ করছে না গৌর হরির সঙ্গে চলেছে অগণিত ভক্ত আর সেই অগণিত ভক্তের সঙ্গে চলেছি আমার নিতাই চাঁদ সেই নিতাই চাঁদ
নিত্যানন্দ প্রভু কি করলেন? নদেবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, নদেবাসী, আজ গৌর হরি তোমাদেরকে এক অমূল্য প্রেম ধন দিতে এসেছে, তা তোমরা কে কি নেবে বলো? হ্যাঁ, আজ গৌর হরি আমাদের প্রেম ধন দিতে এসেছে। মা গো, কারা কারা নেবে গো দেখি? বাবা, কারা নেবে? হ্যাঁ, সবাই নেবে গো? তাহলে বাহু তোলো দেখি, সবাই প্রেম ধন নেব। আজ নিতাই চাঁদ নদিয়াবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, দেখো দেখো, ধরলাও 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 কিশোরীর প্রেম নেতাই ডাকে কিশোরীর প্রেম নিতাই ডাকে কিশোরীর প্রেম নিতাই ডাকে তাহলে গৌর হরি আমাদেরকে কি দিতে এলো? রাধা রানীর সেই প্রেমধন, রাধা রানীর সেই প্রেম ধন, গোলকের সেই প্রেম ধন, যেটা আর কোনো যুগে কিন্তু প্রভু বিলাইনি বাবা। সেই প্রেম ধন আজ দিতে এসেছে আমাদের এই নদিয়ার বুকে। রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু গৌর হয়ে এলেন আমাদের মাঝে। মাগো দেখো, এই কলিতে ভগবানকে যত সহজে পাওয়া যায়, এই কলিতে ভগবানকে লাভ করবার জন্য একটি বস্তুই প্রয়োজন, সেটা কিন্তু হলো ভক্তি। সে রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে। কেন জানি? একদিন শ্রী গোবিন্দ আমার প্রেমময়ী রাধা রানীকে নিয়ে একই শয্যায় শয়নে আছে। মন দিয়ে শুনবেন মা, গৌর হরি যে কলিতে আবির্ভূত হলেন, কেন হলেন, কি দরকার ছিল তার? নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে তিনি প্রেম ধন বিতরণ করেছে, হরিনাম বিতরণ করেছে। কার কি দরকার ছিল? তাই না? কোনো দরকার ছিল না তো যে নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে তিনি প্রেম ধন দেবে। তাহলে কেন এলেন মা? কেন এই কলিতে তিনি গৌর রূপ ধারণ করে নবদ্বীপ মাঝে এলেন? মায়ের গর্ভে তিনি কেন জন্মগ্রহণ করলেন? সেটা কিন্তু একটু মন দিয়ে আজকে আমাদের জানতে হবে। কারণ আজকের এই তিথিটা যার জন্য আপনাদের এই পাড়ায় এত সুন্দর হরিবাসরের আয়োজন আপনারা করেছেন,
সেই তিথি উপলক্ষে কিন্তু একটু কথা আপনাদেরকে শুনতে হবে, সেটা জানতে হবে আপনাদেরকে যে কেন প্রভু এলেন এই শ্রীধাম নবদ্বীপ মাঝে। একদিন শ্রী গোবিন্দ আমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে একই শয্যায় শয়নে আছে, আর শয়নে থাকতে থাকতে গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে আগত কলিযুগে আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, তো আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে রূপ, সেটা কি একবার আমি আমার প্রেমময়ীকে দর্শন করাবো না? একথা চিন্তা করে গোবিন্দ কি করলেন না, তার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি স্বপ্নের মধ্যে প্রেমময়ী রাধারানীকে দর্শন করালে। আর যেই না দর্শন করালে, সেই রূপ দর্শন করবা মাত্রই প্রেমময়ী রাধারানী চিৎকার করে উঠেছে, প্রাণনা প্রাণনা, বধূ এ তুমি আমায় কি দেখালে? বধূ, যে রাধারানী কিনা তোমায় ছাড়া কিছু জানে না, যে রাধারানী কিনা তোমায় ছাড়া কিছু বোঝে না, সর্বক্ষণে হ নাথ প্রাণনাথ বলে কাঁদে, সেই প্রেমময়ী রাধারানী আজ স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে কোন পুরুষকে দর্শন করেছে? প্রভু আমায় তুমি বলে দাও, আমায় তুমি বলে দাও বধূ। গোবিন্দ বলছে, রাধে রাধে, যে পুরুষকে তুমি দর্শন করেছ তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকেও সুন্দর। না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়, কিন্তু জানো বধূ, তোমার আর তার মধ্যে পার্থক্যটা কোথায়? ও বধূ, তোমার অঙ্গে যে রাজবেশ, আর তার অঙ্গে ছিন্ন মলিন বস্ত্র। মাগো, গৌরহরির রূপটা একবার চিন্তা করে দেখো গো মা, যিনি কিনা আমাদের কলির ভগবান, আর তার বেশটা কেমন? বলছি বধূ, তোমার অঙ্গে রাজবেশ আর তার অঙ্গে ছিন্ন মলিন বস্ত্র, তোমার মাথায় চাচর চিকর কেশ, আর তার মস্তকটি যে মুন্ডন করা। বধূ, তোমার হাতে মোহন মুরলী, আর তার হাতে দণ্ড কমণ্ডা। রাধে, তুমি কি বলছো রায়ধনী? তুমি অমন ভাবে কেঁদো না। বধূ, একটা কথা আমায় বলো তো, আমি তো তোমায় ভালোবেসেছি, আমি তো তোমায় ছাড়া আন জানি না। তাহলে বধূ, তুমি কি জানো না, এ জগতে যে স্ত্রীর দুই স্বামী পদে মতি থাকে, তাকে সবাই কলঙ্কিনী বলে, বিচারিণী বলে। বধূ, তবে কি আজ আমি তোমায় ভালোবেসে অবশেষে আমি কিনা কলঙ্কিনী হলাম? বধূ, আজ যদি তোমায় ভালোবেসে আমার কলঙ্কিনী হতে হয়, তবে আমি ব্রজবাসীরা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, গো তোমরা কেউ আমার বধূকে ভালোবেসো না। আমার বধূকে ভালোবাসলে তাকে যে কলঙ্কিনী হতে হয়, চারিণী হতে হয়। বধূ, তুমি কি জানো না, কোন বাদিনীর ঘরে আমি বসত করে, যে বাদিনীর ঘরে বসত করে আমার কৃষ্ণ অক্ষরের আদি অক্ষর ক পর্যন্ত কহিতে মানা, আমার গগন পানে চাইতে মানা, আমার নয়নে কাজল পরিতে মানা। জানো বধূ, আমি যখন কলসে নিয়ে ওই যমুনায় জল আনতে যাই, সবাই আমার পানে অঙ্গুলি হেলন করে বলে, দেখ
ওই যায় কৃষ্ণ কলঙ্কি। আমি কি বলি জানো? আরে যে নাম আমি ঘরে করিতে পারি না, যে কৃষ্ণ নাম আমি ঘরে বলতে পারি না, আরে তোরা বেশি করে আমায় সেই নাম শ্রবণ করা, তোরা বেশি করে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বল। আমি যে যার তার প্রেমের কলঙ্কিনী নয়, আমি যে কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। গোবিন্দ বলছে, রাধে তুমি কেঁদো না রাধে। রাধে, স্বপ্নের মধ্যে তুমি যে পুরুষকে দর্শন করেছ সে আর অন্য কেউ নয় রাইধনী, সে হলাম আমি। কি বললে বোধ? স্বপ্নের মধ্যে আমি যে পুরুষকে দেখেছি সে তুমি? হ্যাঁ রাধে। কেন জানো রাধে? বৃন্দাবনে এসে আমার সকল মনোবাসনা পূর্ণ হয়েছে, কিন্তু একটি মনোবাসনা আমার এখনো পূর্ণ হয়নি। কি জানো রাধে? শ্রী রাধায় প্রণয় মহিমা কৃদেশ হওয়া সত্য জনাদ ভূত মধুরিমা কি দেশ হওয়া মদিয় সকাঞ্চ সমাগম ভব কি দেশ হবে তিলভাত তদ ভবান্ড সমজনে সচি গর্ভ সন্দ হরিন্দা। রাধে, তুমি যে আমায় ভালোবাসো, তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? তোমার ভালোবাসার মহিমাটা কেমন? কেন আমার ভক্ত আমায় ভালোবেসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? কেন আমার ভক্ত আমায় ভালোবেসে ওই দুলার মধ্যে গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? আমি যে ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না রাধে। রাধে, তাই আজ আমি আমার ভগবান জ্ঞান শূন্য করে, আমার ভগবত্তা জ্ঞান শূন্য করে নদিয়ার পথে আমি ভগবান না হয়ে আমি ভক্ত হয়ে অবতীর্ণ হব। তাই গৌর হরি বল, হরি বল। তাই জানো রাধে, ভাবিয়া দেখিনু মনে তোমার রূপ কান্তি বিনে, এতিনো আস্বাদন কব নয়, তাই তো প্রেম গুরু করি রাধা ভাব কান্তি ধরি, হইব আমি নদিয়ায় উদয়। তাই শ্রী গোবিন্দ আমার রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এলে শ্রীধাম নবদ্বীপ মাঝ। বাবা, এই কলিতে ভগবানকে পাওয়া যেমন সহজ, যত সহজে পাওয়া যায় অন্য কোন যুগে তাকে পাওয়া যেত না। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে এসে বলছে, দয়াময় ও দয়াময়, ইহজগতের জীব কেমন ভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান বলছে, নারদ, ভক্ত যদি ভালোবেসে আমায় একটা ফুল দিয়ে ডাকে, আমি আমার সেই ভক্তের ডাকে সাড়া দিই। নারদ, প্রভু, তোমার ভক্তের কাছে যদি ফুল না থাকে, নারদ, আমার ভক্তের কাছে যদি ফুল না থাকে, তাতে আমার কোনো দুঃখ নাই। নারদ, আমার ভক্ত যদি আমায় ভালোবেসে একটি তুলসী পত্র দিয়ে ডাকে, আমি যে আমার সেই ভক্তকে কোনোদিনও ভুলতে পারি না। নারদ, প্রভু, তোমার ভক্তের কাছে যদি তুলসী পত্রও না থাকে, কত সহজে ভগবানকে পাওয়া যায় দেখেছ মা? বলছে, আমার ভক্তের কাছে যদি তুলসী পত্রও না থাকে, তাতেও আমার কোনো দুঃখ নাই। নারদ, ভক্ত যদি আমায় ভালোবেসে এক গণ্ডুষ গঙ্গার জল দিয়ে ডাকে, আমি আমার সেই ভক্তের ডাকেই সাড়া দিই। নারদ, ভক্ত যদি ভক্তি ভরে এক গণ্ডুষ গঙ্গার জলে আমায় ডাকে, আমি আমার সেই ভক্তের ডাকেই সাড়া দিই। প্রভু,
তোমার ভক্তের কাছে যদি গঙ্গার জল না থাকে, বলছে তাতেও দুঃখ নাই। ভক্ত যদি আমায় ভক্তি ভরে দুফোঁটা নয়ন জলে ডাকার মতো ডাকে, কেন জানো না? আমি আমার প্রতিটি ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। আর ভক্ত যদি আমায় ভক্তি ভরে দুফোঁটা নয়ন জলে ডাকার মতো ডাকে, একবার যদি দুফোঁটা নয়ন জল পরিশোধ করে বলতে পারে, হে প্রভু, আমার বলছে যা কিছু আজ থেকে আমি তোমার চরণে নিবেদন করে দিলাম, যদি তার দেহ মন প্রাণ আমার চরণে অর্পণ করে দেয়, আমি সেই ভক্তকে কি করে জানো না অনারে, সেই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে আমি অঙ্গে অঙ্গে মাখি অজারে কৃষ্ণ বলতে ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে ওরে কৃষ্ণ ওরে নয়ন বাড়ি ভক্তের চরণ দুলি আমি অঙ্গে অঙ্গে মাখি অজারে কৃষ্ণ বলতে ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে মাখে ওরে কৃষ্ণ বলতে পাখি নয়ন বাড়ি ভক্তের চরণ
চরণ চরণ তুলি আমি অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি আর চরণ তুলি আমি অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি আর চরণ তুলি আমি অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি চরণ তুলি আমি অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি চরণ তুলি অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি চরণ তুলি আমি অঙ্গে মাখি কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি চরণ তুলি অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি চরণ তুলি অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি চরণ তুলি অঙ্গে মাখি কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি আর চরণ তুলি অঙ্গে মাখি হরে কৃষ্ণ বলতে বহে নয়ন বাড়ি চরণ তুলি অঙ্গে মাখি ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি মাগো এই কলিতে কিন্তু আমার প্রভু আমাদের মতো ভক্তের কাছে কিছুই চাই না মা। তোমার কত বড় বাড়ি আছে, তুমি কি দিয়ে ভগবানকে ডাকলে সেটা কিন্তু ভগবান দেখেন। ভগবান এই কলিতে ভক্তের কাছ থেকে একটি বস্তুই দেখে, সেটা হলো ভক্তের ভক্তি। যদি ভক্তি দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকা যায়, তবে ভগবান কিন্তু সেই ভক্তের ডাকে একদিন না একদিন সাড়া দেবেই দেবে। ভগবান সেই ভক্তের ডাকে সাড়া দিতে বাধ্য যদি ভগবানকে আমরা ভক্তি ভরে ডাকতে পারি বাবা। আর ভগবানকে আমরা ডাকতে ভুলে যাই কেন? ওই মায়ার পিশাচের জন্য। আমরা ভগবানকে কখন ডাকি জানো মা? शास्त्र बोलছে दुख पायो से हरि भजे सुख ना भजे कई और सुख में जो हरि भजे दुख कहाँ से आई मनुआ दुख कहाँ से आई। রাম ভক্ত তুলসীদাস জি বড় মূল্যবান কথা আমাদেরকে শিক্ষা দিলেন। বলছে দুঃখ পায়ো সে হরি ভজে, অর্থাৎ আমরা দুঃখের সময় ভগবানকে স্মরণ করি। সুখ না ভজে কই মানে যখন আমাদের ঘরে সুখ থাকে, অর্থ থাকে, আমাদের মনে অহংকার আসে, যশ খ্যাতি পাওয়ার অহংকার, সুখের সময় কিন্তু আমরা ভগবানকে ডাকতে ভুলে যাই বাবা। আর যখন আমাদের ঘরে দুঃখ কষ্ট বেদনা আসে, যখন আমাদের আর কোনো পালাবার পথ থাকে না, তখন অবশেষে গিয়ে আমরা ভগবানকে স্মরণ করি। রাম ভক্ত তুলসীদাস জি বললেন যে দুঃখ পায়ো সে হরি ভজে সুখ না ভজে কই আর সুখ মে जो हरि भजे दुख कहाँ से आई मनुआ दुख कहाँ से आई। অর্থাৎ শুধু নিজের দুঃখের সময় নয় বাবা, যে সুখ দুঃখ উভয় সময় ভগবানকে স্মরণ করিতে পারে, ভগবান সেই ভক্তকে ছেড়ে এই যুগে কেন কোনো যুগে আর যায় না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাজন কলম দিয়ে বললেন, কি বললেন জানো মা? বলছে দেখো চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন, চারি বেদ সরদর্শন করিয়াছে আরে চারি বেদ সর দর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাকি বাজে, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, সে
যার দুটি নয়নান্তু তার পদে কাস্তে আছে দর্পণে দর্পণে অন্ধের কি বাঁকা আর দরুপনে দরুপনে অন্ধের কি বাঁকা কি বলছে মা? চারিবেদে সরদর্শন পড়িয়া আছে যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজে। কথাগুলো বুঝতে হবে মায়েরা। কি বললো? এই কলিতে যে ব্যক্তি চারিবেদ সরদর্শন অধ্যয়ন করেছে বাবা, সেই ব্যক্তি এই কলিতে জন্মগ্রহণ করে যদি না আমার গৌর সুন্দরকে ভজতে পারে, তার সমস্ত অধ্যয়নটাই কিন্তু বৃথা হয়ে যাবে। তার সমস্ত অধ্যয়নটা বৃথা হয়ে যাবে। কেমন না, একজন অন্ধ ব্যক্তির সামনে আমরা যত মূল্যবানই আয়না ধরি না কেন, অন্ধ ব্যক্তি কি তার নিজের মুখটা আয়নার ভেতরে দেখতে পারবে? ও মায়েরা আমার সাথে কথা বলুন তো। একজন অন্ধ, তার সামনে আপনি যত মূল্যবানই আয়না ধরুন না কেন, সেই অন্ধ কি তার নিজের মুখটা আয়নায় দেখতে পারবে? কি পারবে? পারবে না। মহাজন বললেন এই কলিতে জন্মগ্রহণ করে যে ব্যক্তি চারিবেদ সরদর্শন অধ্যয়ন করেছে, সে যদি আমার গৌর সুন্দরের ভজন না করে, তাহলে তার অধ্যয়নটা ওই অন্ধের ন্যায় বৃথা হয়ে যাবে। তার অধ্যয়নটা অন্ধের ন্যায় বৃথা হয়ে যাবে। মাগো, আমরা কি করি জানো মা? এই আমরা মারা বাবারা কি করি জানো? আমাদের সন্তানদেরকে আমরা নামি দামি স্কুলে ভর্তি করে তাদেরকে শিক্ষা দিয়ে আমরা কি করি? তাদেরকে উচ্চ শিক্ষিত করতে চাই। যে আমার সন্তান খুব শিক্ষিত হবে, সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে, একটা ভালো চাকরি করবে। কিন্তু মাগো, এই সব কিছু করা সত্ত্বেও একবার আমরা এইটা বুঝতে পারি না যে এই জাগতিক জগতের শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানকে কিন্তু পরমার্থিক শিক্ষাও দান করতে হবে। যেমন করে তুমি তোমার সন্তানকে জাগতিক শিক্ষা দিচ্ছ, স্কুলের পাঠ্য বিষয় তাকে যেমন পড়াচ্ছ, তার পাশাপাশি তোমাকে কিন্তু এই পরমার্থিক শিক্ষায় তাকে শিক্ষিত করে তুলতে হবে। আর যে সন্তান কিন্তু জাগতিক শিক্ষার পাশাপাশি পরমার্থিক শিক্ষায় শিক্ষিত হয়, সেই সন্তান আর যাই হোক, সেই কিন্তু প্রকৃত মানুষের মতো মানুষ তৈরি হয়। তার মধ্যেই একমাত্র মনুষ্যত্বের মূল্য, জ্ঞান, বোধ একমাত্র তার ভেতরেই আসে। বাবা, তুমি তোমার সন্তানকে খুব শিক্ষিত করে তুলছ, আর আমরা এমন শিক্ষিত করে তুলি যে যার জন্য আমাদের এই সমাজের বুকে বড় বড় বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যায়। আমরা সন্তানকে টাকা তৈরির মেশিন তৈরি করে দিই বাবা, আর যখন সন্তান টাকা তৈরির মেশিন হয়ে যায়, ওই সন্তানই কিন্তু ওই পিতা মাতাকে আর দেখে না। তুমি দিনরাত পরিশ্রম করে তোমার সন্তানকে তুমি উচ্চ শিক্ষিত করে তুললে, কিন্তু তোমার সন্তান যখন শিক্ষিত হলো, সে কিন্তু তোমায় ভুলে গেল। কিন্তু এই জাগতিক শিক্ষার পাশাপাশি তুমি যদি সন্তানকে পরমার্থিক শিক্ষা দান করো, সেই সন্তান আর যাই হোক, সেই পিতামাতাকে কিন্তু একবারও ঘরের বাহির করে দেবে। কারণ তাকে যদি বাহির করতে হয়, একবার তার ভেতরে বিবেক বোধ চেতনা জেগে উঠবে। আর যাই হোক, পিতামাতার মনে সে কখনো কিন্তু আঘাত করতে পারিবে না। তাই প্রত্যেক পিতামাতার উচিত, যেখানে যেখানে হরি কথা হবে, যেখানে যেখানে হরি বাসর হবে, যেখানে যেখানে কৃষ্ণ কথা হবে, সন্তানকে ততক্ষণ সময় পড়াশোনা বাদ দিয়ে সেখানে নিয়ে এসো। ওই জাগতিক শিক্ষাও গ্রহণ করবে, পাশাপাশি পরমার্থিক শিক্ষাও দান করা আমাদের প্রত্যেক পিতামাতার কর্তব্য। নেতাই গৌর হরি, তাই না মা? আর যে শিক্ষা দিতে পেরেছি আমারই মানে আপনাদেরই গ্রামের দুই সন্তান, যার জন্য কিন্তু আজ এখানে এসেছে। আমাদের নিতাই দা, আচ্ছা নিত্যানন্দ পাত্র আমার ওই ভাই, এবং আমার আরেক ভাই কার্তিক দা, তারা কিন্তু তাদের সন্তানকে
ওই জাগতিক শিক্ষার পাশাপাশি পরমার্থেও শিক্ষা দান করতে পেরেছে। আর সেটা পেরেছে বলেই কিন্তু এত সুন্দর হরিবাস, এবং আপনাদের মতো সকল ভক্তের কৃপা তারাও পেয়েছে, যার জন্য এত সুন্দর হরিবাস। তাহলে আমাদের প্রত্যেক পিতামাতারই উচিত নয় সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি আমরা প্রত্যেক পিতামাতা পরমার্থেও শিক্ষাও দান করব। তাহলে দেখবেন সমাজের বুকে ওই বড় বড় বৃদ্ধাশ্রমগুলোর আর কোনো প্রয়োজন পড়িবে না। তাই গৌর হরি। তাই মহাজন বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাকি জানত। আরে বেদ বিদ্যা দোহ কিছুই নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন পেতে ভনে সেই দশা বলে জানে। আর নয়ন আনন্দে বাণী সেই তো কলি জানে। নয়নানন্দেতে ভনে সেই দশা বলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো কলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলিকা। ও তারি কিছুই জানতে লাগে না গো, আর কিছুই জানতে লাগে না রে। ও তারি কিছুই জানতে লাগে না গো, আর কিছুই জানতে লাগে না রে। যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে বলিয়ে সংসারকে অসার ভেবে, বলিয়ে সংসারকে অসার ভেবে,